আমরা কথা বলছি নারায়ণকে নিয়ে। নারায়ণ যিনি আদি পুরুষ, যাকে বলা হয়েছে অক্ষর পুরুষ, এবং সর্বলোকের যিনি গতিস্বরূপ। এই নারায়ণ আমরা দেখছি পরবর্তী সময় তার সাথে বিষ্ণু এবং আরও পরবর্তী সময় বাসুদেব কৃষ্ণের একটা সংযোজন ঘটানো হলো। তো এই বিষয়ের আজকে দ্বিতীয় পর্বের আলোচনা। এটা আমরা দেখছি শতপথ ব্রাহ্মণে নারায়ণকে আদি মানবের সাথে অভিন্ন কল্পনা করে বর্ণনা করা হয়েছে পুরুষ নারায়ণ রূপে। বলা হয়েছে সমস্ত প্রাণীকে অতিক্রম করার এবং এই বিশ্ব সংসারের সব কিছুতে নিজেকে পরিণত করার ইচ্ছায় পুরুষ নারায়ণ পঞ্চরাত্র সূত্রের ধারণাটি সৃষ্টি করেছিলেন এবং এই 5 দিনের যজ্ঞ অনুষ্ঠানটিকে পুরুষ মেদ অর্থাৎ মানুষের আত্মোৎসর্গ নাম দেওয়া হয়েছে। এই পুরুষ মেদ যে যজ্ঞ বা যেকে পঞ্চরাত্র সূত্র বলা হয়, যে পঞ্চরাত্র সূত্র সম্পর্কে আমরা ঠিক আগের পর্বে একটু বিস্তৃত আলোচনা করেছি। এখানে দেখবেন আরেকটি শব্দ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে পুরুষ মেদ। এই পুরুষ মেদ এটি নারায়ণের প্রাচীনত্বকে কিন্তু বিশেষ করে প্রতিষ্ঠা করে। কিভাবে? আজকের পর্বে আমরা সেটি আলোচনা করব। দেখুন, এই যোগ্য ভাবনা যে সময়ের আমরা কথা বলছি সে সময় একটা প্রতীকী ভাবনা হয়ে এসেছে এবং এই যোগ্য ভাবনার মধ্যে থেকে আত্মোৎসর্গ অর্থাৎ সমগ্র সংসারের একটা হিতের উদ্দেশ্যে, পরার্থে বা হিতের উদ্দেশ্যে আত্ম উৎসর্গ করা, এই রকম একটা যোগ্য ভাবনার অর্থ এসে দাঁড়িয়েছে। এটা আমরা গত পর্বেও বিশেষভাবে দেখেছি। কিন্তু আমরা যদি একেবারে প্রাচীন সময়ে ফিরে যাই, অর্থাৎ যেখান থেকে মানুষের সভ্যতা সৃষ্টি হচ্ছে, গোষ্ঠী সভ্যতা, সেখানে মানুষ প্রথম বিচ্ছিন্নভাবে থাকতো, তারপর মানুষ গোষ্ঠীবদ্ধ হতে শিখল। এই গোষ্ঠীবদ্ধতা, যেখানে তারা দল বেঁধে থাকতো, সেখানে আমরা দেখছি এই পুরুষ মেদ, এই যে শব্দ, এই শব্দটির অর্থ সেখানে কিন্তু ছিল নরবলি। পুরুষ মেদ শব্দের অর্থ হচ্ছে বলিদান করা, মেদ করা। হ্যাঁ, একে হচ্ছে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে মেদ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে খাদ্য। কোনো একটা বিশেষ উদ্দেশ্যে সেই খাদ্যকে আহুতি দান করা। পুরুষ মেদ শব্দের অর্থ হচ্ছে মনুষ্য খাদ্য। এইটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং যখন মানুষের সভ্যতা ওই গোষ্ঠীভুক্ত হয়ে চলার ধারণায় এসে পর্যবসিত হয়েছে, তখন আমরা সংশয়াতীতভাবে আমরা তখন নরবলি প্রথাকে আমরা পাচ্ছি এবং এই নরবলি প্রথার সাথে নারায়ণের সম্পর্ক সেখানে রয়েছে। এবং এটা ঠিক, মানুষের যে সভ্যতা, এই সভ্যতা নরমাংস ভক্ষণের মাধ্যমে তাকে অগ্রসর হতে হয়েছে এবং ধর্মীয় অনুষ্ঠানে নরহত্যা একটা সর্বজনীন বিবর্তিত রূপ।
এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এর সঙ্গে নারায়ণের যে একটা সুগভীর সম্পর্ক রয়েছে, সেটা নারায়ণের সুপ্রাচীনতাকেই কিন্তু সূচিত করে। এবং এখানে আমরা দেখছি এই যে নরবলি দেওয়া এবং এই নরবলি দিয়ে সেই নরবলি নারায়ণকে উদ্দেশ্য করে নিবেদন করা হচ্ছে, সে রক্ত নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে, এটি হচ্ছে নারায়ণের আদিমতম স্বরূপ এবং সেই স্বরূপকেই এখানে প্রকাশ করা হচ্ছে। দেখুন, নারায়ণ শব্দের যে অর্থে মানুষের সমগ্রতাকে বোঝায়, সেখান হতে সে সময়ের ধর্মীয় উদ্দেশ্যে সমগ্র গোষ্ঠীর মঙ্গল ভাবনায় আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি এই নরহত্যার প্রচলন ছিল। নরবলি দেওয়া হতো দেবতার উদ্দেশ্যে, গোষ্ঠীর মঙ্গল ভাবনায়। এখানে অবশ্য একথা ঠিক, নৃতত্ত্ববিদরা এমন কোনো প্রমাণ পাননি, এমন কোনো মানব গোষ্ঠী আদতে ছিল যারা নরমাংসভোজী, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এই ধরনের উদাহরণ বা এই ধরনের আচরণ সাধারণ জীবরাজ্যের মধ্যেও পাওয়া যায় না। তবে এটা ঠিক, বহু তথ্যের মধ্যে আমরা দেখেছি ভূমির উর্বরতা বৃদ্ধির জন্য বা শত্রুর উপর শক্তি লাভের উদ্দেশ্যে ধর্মীয় কারণে বা যুদ্ধসূত্রে নরমাংস আহারের প্রচলন ছিল। তিনটি মূল জায়গায়: ভূমির উর্বরতা বৃদ্ধি, শত্রুর উপর শক্তি লাভ বা বিজয় লাভ, এবং অবশ্যই যুদ্ধে জয়ী হব, যুদ্ধে বিজয়ী হবে, এই সূত্রে নরমাংস বলি দেবার প্রথা ছিল। এই থেকেই পরবর্তী সময়ে আমরা যেমন অশ্বমেধ পাই, গোমেধ পাই, সেরকম পুরুষ মেধের ক্ষেত্রেও প্রথম দিকে ধর্মীয় আচার হিসেবে নরমাংস ভক্ষণের যুক্ত ছিল। এবং এর মেদ, যেটা আমরা বললাম, মেদ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে খাদ্য। পুরুষ মেদ মানে পুরুষ খাদ্য বা মনুষ্য ক্ষেত্র। পুরুষ মেদ মানে মনুষ্য খাদ্য, এটা বুঝতে হবে। আমরা এইখানে আমরা দেখছি বিভিন্ন সূত্র গ্রন্থে, বিভিন্ন গৃহ্য সূত্রে, বিভিন্ন পুরাণের মধ্যে আমরা পাচ্ছি যে এই ধরনের সত্র, মানে এই পুরুষ মেদ সত্র, এই সত্র এমন একটা সত্র, এমন একটা যজ্ঞকর্ম যা বা এটা একটা যৌথ যজ্ঞীয় অনুষ্ঠান। অনেকে মিলে এই যজ্ঞ অনুষ্ঠান করতেন এবং এতে আলাদা কোনো পুরোহিত থাকতো না এবং কোনো আলাদা পুরোহিতের কোনো প্রয়োজন সেখানে হতো না। যারা যজমান তারা নিজেরাই এই কাজ করতেন যজ্ঞ পুরোহিত হিসেবে। এটার উদাহরণ আমরা কোন কোন সূত্রের মধ্যে পাই? বৌদ্ধায়ন গৃহ্য সূত্র, বৈখানস স্মার্ত সূত্র, আশ্বলয়ন গৃহ্য সূত্র, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, এই সমস্ত গ্রন্থের মধ্যে এই নরবলি প্রথা বা এই ধরনের পুরুষ মেদযজ্ঞ যা নারায়ণের উদ্দেশ্যে করা হতো তার উল্লেখ আমরা বিস্তৃতভাবে পাই। অবশ্য নরবলির সাথে নারায়ণের যে সম্পর্ক, যা এই ধরনের গৃহ্য সূত্রের মধ্যে বা এই ধরনের যজ্ঞের মধ্যে বলা হয়েছে, সেখানে নারায়ণ বলি এই শব্দটার ব্যবহার আমরা পাচ্ছি, যার আক্ষরিক অর্থ হচ্ছে, বলি শব্দের উদাহরণ হচ্ছে উপহার। বলি শব্দের অর্থ হচ্ছে উপহার। নারায়ণ বলি মানে
নারায়ণের উদ্দেশ্যে উপহার। তার মানে এই যে ধর্মসূত্রগুলো, বৌদ্ধায়ন, বৈখানস, আস্বালায়ন, এই ধরনের যে ধর্মসূত্র বা বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, এখানে এই আক্ষরিক অর্থেই নারায়ণের উদ্দেশ্যে উপহার হিসেবে নারায়ণ বলি প্রথার একটা প্রচলন সেখানে ছিল। এবং এই বলি এমন সব ব্যক্তিদের জন্য অনুষ্ঠান করা হবে যারা অস্বাভাবিকভাবে মারা গেছে, আত্মহত্যা করেছে বা নিহত হয়েছে, এবং সেই সব মানুষদের জন্য যাদের ক্ষেত্রে দাহ নিষিদ্ধ, এদের ক্ষেত্রেই এই নারায়ণ বলির প্রচলন ছিল। এই যজ্ঞ অনুষ্ঠানের বিধান বিশেষভাবে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছিল যারা পঞ্চ মহাপাতকে অপরাধী হতেন। পঞ্চ মহাপাতকা, এই পঞ্চ মহাপাতক কি না? ব্রহ্মহত্যা, সুরাপান, চৌর্যবৃত্তি, গুরুপত্নী গমন এবং অন্যায়কারীদের সঙ্গে সংস্পর্শ থাকা কিংবা অন্যায়কারীদের সমর্থন যোগানো। এই ধরনের কাজের সাথে যারা যুক্ত থাকতেন তাদেরকে বলা হতো মহাপাতক। এই 5 ধরনের কাজ: ব্রহ্মহত্যা, সুরাপান, চৌর্যবৃত্তি বা চুরি করা, গুরুপত্নী গমন এবং অন্যায়কারীদের সঙ্গে যুক্ত থাকা বা তাদেরকে সমর্থন যোগান। এই ধরনের 5টি কাজকেই বলা হতো পঞ্চমহাপাতক। এবং এই মহাপাতকীদেরকে বলি দেবার একটা বিধান ছিল। এবং মধ্যযুগে নরবলিতে যাদের মেরে ফেলা হতো তারা ছিল অপরাধী, এবং এরকম মতবাদ সে সময় প্রচলিত ছিল যে কোনো অপরাধীকে মেরে ফেললে তার আত্মা অপরাধ থেকে মুক্ত হয়ে যায়। আপনারা ব্যাসমের দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এই বইটাকে যদি আপনারা দেখেন তাহলে এর মধ্যে এর বিস্তৃত বিবরণ পাবেন। নারায়ণ বলি, এই যে নারায়ণ বলি বা নারায়ণ বলি যাগ, নারায়ণ বলি নারায়ণের উদ্দেশ্যে যে যজ্ঞ, তার জন্য নারায়ণের উদ্দেশ্যে যে অর্ঘ্য উপহার, বলি মানে উপহার না হতো, সেটা হচ্ছে এই মনুষ্য বেদ, অর্থাৎ সেখানে নরবলি দেওয়া হতো। এটা একটা প্রাচীনতর যজ্ঞীয় অনুষ্ঠান এবং নারায়ণের সম্মানার্থে অস্বাভাবিক উপায়ে মানুষ মারা হতো, এবং যাদের মেরে ফেলা হতো তারা ছিল সাধারণ গোষ্ঠীর আইন ভঙ্গকারী ব্যক্তি বা বহিরাগত, এবং তাদের দাহ করা হতো না, বা ওই যে পঞ্চ মহাপাতক বলা হয়েছে এদেরকেই বলি দেওয়া হতো নারায়ণের উদ্দেশ্যে। শতপথ ব্রাহ্মণে উল্লেখিত নারায়ণ ও পুরুষ মেয়েদের পরস্পর যে সম্পর্ক, এই ধরনের ব্যাখ্যায় সেটা দৃঢ়ভাবে সূচিত করে। আমরা এই সঙ্গে পরবর্তী সময়ে বিষ্ণু বলি যজ্ঞের কথাও কিন্তু পাই। যখন নারায়ণের থেকে পরবর্তী সময় বিষ্ণু ভাবনা বা এই বিষ্ণুর ধারণা এলো, সেখানেও কিন্তু আমরা বিষ্ণু বলি যজ্ঞের কথা পাচ্ছি। যেমন আমরা প্রাচীন সময়ে নারায়ণ বলি যাগের কথা পেয়েছি। এটা মনে রাখবেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। নারায়ণ বলি সাধারণত করা হতো একটা গোষ্ঠীর মঙ্গল ভাবনায়, আর বিষ্ণু বলি এই অনুষ্ঠানটা করা হতো অষ্টম মাসে সন্তান প্রসব সহজতর করার উদ্দেশ্যে। দুটোর কিন্তু দু ধরনের পরিণাম ছিল, দু ধরনের উদ্দেশ্য ছিল। এখানে দেখুন, ভগবদ্গীতায় দেবতার
যে মহাজাগতিক রূপ অর্জুনকে দেখানো হয়েছে তার একটা অবিকল প্রতিরূপ আমরা মহাভারতের আরণ্যক পর্বেও আমরা দেখতে পাই। সেখানে মার্কণ্ডেয় মুনি নারায়ণের মুখবিবরের প্রবেশের কাহিনী বর্ণিত হয়েছে এবং ওই দেবতার শরীরের মধ্যে সমগ্র বিশ্ব সংসারের অবস্থিতির যে দৃশ্য তিনি দেখেছেন সেটা প্রকাশ করা হয়েছে। সমস্ত বিশ্ব সংসার সেই নারায়ণ দেবতার মধ্যে অবস্থান করছেন। এটা মহাভারতের আরণ্যক পর্বের মধ্যে রয়েছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি গীতার মধ্যে যে দেবতা, যার এই যে একটা বিরাট মহাজাগতিক রূপ দেখানো হচ্ছে, যে বিশ্বরূপ দেখানো হচ্ছে, সেটা কোনো সেই দেবতা বিষ্ণু নন বা বৃষ্ণি বাসুদেবও নন, অর্থাৎ শ্রীকৃষ্ণও তিনি নন। তিনি হচ্ছেন একেবারে নারায়ণ। মানে নারায়ণ কোন অর্থে? না, গীতার এই বিশ্বরূপ দর্শনের যে অংশটা, সেখানে ভগবদ্গীতার মধ্যে যে তার বিশ্বরূপ দর্শনে এখানে যে দেবতার কথা বলা হচ্ছে, এটি কোনো দেবতা নন। ইনি হচ্ছেন একটা স্থল, একটা হচ্ছে অবস্থান, একটা অবস্থান। এই অবস্থানকেই দেখানো, সেখানে প্রকাশ করা হচ্ছে। সেখানে কোনো বিশেষ কোনো দেবতা নয়। এবং গীতার ওই বিভূতি যোগের মধ্যে সেই যে তিনি বলছেন যে তিনি আদিত্যগণের মধ্যে বিষ্ণু রূপে, বৃষ্ণিগণের মধ্যে বাসুদেব রূপে বিরাজিত, যেমন তিনি রুদ্রগণের মধ্যে শঙ্কর রূপে, সিদ্ধগণের মধ্যে কপিল রূপে, দৈত্যগণের মধ্যে তিনি প্রহ্লাদ রূপে রয়েছেন। আদিত্যানাং অহং বিষ্ণু, বৃষ্ণীনাং বাসুদেবাস্মি, রুদ্রাণং শঙ্করচস্মি, সিদ্ধানং কপিলো মুনি, প্রহ্লাদচস্মি চ দৈত্যানং। তো এইখানে এই যে অবস্থানটা, এটা ভালো করে বুঝবেন। এটা কোনো বিশেষ দেবতা নয়, এটা হচ্ছে একটা অবস্থান। সমগ্র লোকের মধ্যে, বিশ্ব প্রপঞ্চের মধ্যে সেই মহাশক্তির একটা অবস্থান। হ্যাঁ, এবং সেই জন্য আমরা তো এটা জানি, ভগবদ্গীতা মহাভারতের একটা অবিচ্ছেদ্য অংশ। এবং এই ভগবদ্গীতা নারায়ণী গীতা নামেও পরিচিত। তা এই গীতা, এই যে ভগবৎ বলতে নারায়ণ ছাড়া অন্য কাউকে বোঝাতে পারে না। কারণ যদিও এখানে নারায়ণের বিশেষ কোনো তাৎপর্য নয়, কিন্তু অয়ন, নারায়ণকে যদি আমরা বৈদিক শব্দের ব্যাখ্যা দিয়েও আমরা ধরি, তাহলে অয়ন হচ্ছে একটা স্থান বা গতি বা আশ্রয়। এই হচ্ছে নারায়ণ, তাই না? তাহলে গীতার কাছে ভগবত অর্থ হচ্ছে সেই নারায়ণ, সেই পরম অবস্থান, পরম স্থিতি। এই নিয়ে কিন্তু বিশদে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আর ভগবদ গীতার মধ্যে খুব ভালো করে লক্ষ্য করবেন নারায়ণের সমস্ত গুণ, যে সমস্ত গুণগুলো নারায়ণের আছে, যেখানে বলা হচ্ছে একজন মানুষ মনুষ্যত্বকে অতিক্রম করে সে নারায়ণত্ব লাভ করে, নারায়ণত্ব গুণ সে অর্জন করেই সে একজন নারায়ণ হয়ে উঠতে পারে। সেখানে দেবতা বলছে না, তাকে বলছে একজন মানুষ, সে তার মনুষ্যত্ব গুণকে অর্জন করে এবং সেটাকে আরও বাড়িয়ে সে নারায়ণের যে বিশেষ গুণ সেটাকে অর্জন করে সে নারায়ণত্ব লাভ করতে পারে। এবং এখানে দেবতা বলতে কিন্তু নারায়ণকে বোঝানো হচ্ছে। সেই নারায়ণত্বের অর্থ কি না, সর্বপ্রাণীর আশ্রয় স্বরূপ, যার কাছে সবাই আশ্রয় লাভ করতে পারে, অভয় আশ্রয়। সুতরাং নারায়ণ হচ্ছে একটা অবস্থান। সে নারায়ণ হচ্ছে এমন একটি বিশেষ অবস্থান যা প্রত্যেক মানুষেরই
পরম লক্ষ্য। এই জন্য বলা হয়েছে নারায়ণ পরস্খরা, যেমন তেমন বলা হচ্ছে নারায়ণ পরাগতি। সমস্ত জীবের পরম গতি হচ্ছে এই নারায়ণ। সুতরাং এই ভগবদ্গীতায় নারায়ণের এই সমস্ত গুণ সেখানে আরোপিত হয়েছে বাসুদেব কৃষ্ণের উপরে। কারণ ভগবদ্গীতার মধ্যে তো আমরা, বা মহাভারতের মধ্যে আমরা তো এটাই দেখেছি, কৃষ্ণকে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে নারায়ণের সঙ্গে। সেখানে কৃষ্ণের প্রতিষ্ঠা হচ্ছে, বাসুদেব কৃষ্ণের প্রতিষ্ঠা হচ্ছে, এবং নারায়ণের সমস্ত গুণ তার উপর আরোপিত হচ্ছে। এইটা বিশেষ করে লক্ষ্য করার। এবং মহাকাব্যের কবির এই দায়িত্ব ছিল নারায়ণ এবং বাসুদেব কৃষ্ণের মধ্যে একটা অভিন্নতা প্রমাণ করা। এরপরে দেখুন যে এখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম একেবারে আদিমতম যখন মানুষের গোষ্ঠী ভাবনা ছিল, যখন মানুষ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ছিল, তখন গোষ্ঠীর মঙ্গল হেতু তারা নারায়ণকে পুজো করত। এবং এই যে নারায়ণ পুজো, সেখানে নরবলি দেবারও একটা ব্যাপার ছিল। পরবর্তী সময়ে যখন বিষ্ণু ভাবনা এলো, কেন সেই বিষ্ণু ভাবনা এলো, কোথার থেকে এলো, সেটা আমরা গত পর্বে একটু বলেছি। এই পর্বে আমরা সেটা আরও বিস্তৃতভাবে আলোচনা করব। সেখানেও আমরা দেখলাম সেই নরবলির বা সেই বলির ব্যাপারটা কিন্তু বিষ্ণুর মধ্যেও আছে। নারায়ণের উদ্দেশ্যে যে বলি দেওয়া এবং কাদেরকে বলি দেওয়া হতো, সেটা যেমন আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি, এবং তার উদ্দেশ্য হচ্ছে সমগ্র গোষ্ঠীর মঙ্গল ভাবনা। নারায়ণের মধ্যে একটা বৃহৎ মঙ্গল ভাবনা আছে, সেই বৃহৎ মঙ্গল ভাবনায় সেখানে নরবলি একটা প্রথা ছিল। এবং বিষ্ণু বলিও দেওয়া হতো, সেটা হতো সন্তান প্রসব যাতে সুষ্ঠুভাবে হয়, অর্থাৎ সন্তান যাতে সুষ্ঠুভাবে জন্মগ্রহণ করে। এই তখন সে সময় জন্মের সময় বহু সন্তান মারা যেত, তাহলে এক নির্বিঘ্নে যাতে একজন প্রসবকারিণী সন্তান প্রসব করতে পারে, সেই জন্যে বিষ্ণুর উদ্দেশ্যে বলিদান করা হতো। এটা অনেক পরবর্তী সময়ের। কিন্তু এখানেও বিষ্ণু যখন ধীরে ধীরে নারায়ণের সাথে যুক্ত হচ্ছেন, অনেক পরবর্তী সময় কৃষ্ণ এসেছেন, কিন্তু বিষ্ণু ভাবনা তার আগে এসেছে। সেখানেও কিন্তু ওই নারায়ণের বলি, এই বলি ভাব যোগ ইয়েটা সম্পর্কটা কিন্তু এইখানেও চলে এসেছে। হ্যাঁ, তো এই জায়গায় আমরা আরেকটা কথা আপনাদেরকে বলি। এই যে নারায়ণের বলি প্রথা, হ্যাঁ, সেখানে একটা খুব প্রাচীন একটি শ্লোক পাওয়া যায়। খুব প্রাচীন একটি শ্লোক পাওয়া যায় নারায়ণের উদ্দেশ্যে। এটি আমাদেরকে মহামতি অনন্তলাল ঠাকুর মশাই একটি তার পুঁথির সংগ্রহ থেকে এই শ্লোকটি আমাদেরকে দেখিয়েছিলেন। সেটা বলছেন, সেখানে বলা হচ্ছে নারায়ণের স্তুতিটা, এটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। বলছে, এক পুরুষ নাগসায়না কৌমদিবাস লক্ষ্মী কামুক अंबर संभव तेज हुताशन जोगिरादित्य ओरिकंटक अनादि विश्वेश्वर जग पुरुष लोक संभव शरभ रक्षक बलिप्रिय सहस्राक्ष रुधिरार्पणम प्रसीद कलिलोक प्रसीद कालोलोक प्रसीद कालोलोक। কি বলা হচ্ছে? এক পুরুষ, যেটা আমরা গত পর্বে বলেছি, নারায়ণই হচ্ছেন প্রথম পুরুষ বা একমাত্র পুরুষ, নারায়ণকে বলা হয়। যেটা ভাগবতে দেখবেন এই এক পুরুষের নারায়ণের ধারণা যখন কৃষ্ণের মধ্যে আরোপিত হলো, অর্থাৎ বাসুদেব কৃষ্ণকে যখন নারায়ণের পর্যায়ে নিয়ে আসা হচ্ছে, বা নারায়ণের মধ্যে বাসুদেব কৃষ্ণকে যখন প্রতিষ্ঠা করা হচ্ছে, তখন ভাগবত পুরাণে বলা হচ্ছে এই বৃন্দাবনে একমাত্র পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর কেউ পুরুষ নয়। সেটাও দেখুন এখানে রয়েছে, এক পুরুষ।
যেটা আমরা খুব পরিষ্কার করে এই এর মধ্যে দেখেছি। নারায়ণের সেই মন্ত্রের মধ্যে প্রথমেই আমরা যখন সেখানে আলোচনা করাছি, পুরুষ এবেদং সর্বং, তাকে বলা হয়েছে নারায়ণই হচ্ছেন আদি পুরুষ বা একমাত্র পুরুষ, পুরুষ এবেদং সর্বং। এবং ঠিক সেটাও এখানে বলা হচ্ছে এক পুরুষ। এবং তাকে কি বলা হয়েছে? নাগশয়না, তিনি নাগের শয্যার মধ্যে শুয়ে আছেন। নাগের মধ্যে, যেটা আমরা পরবর্তী বিষ্ণু মূর্তির মধ্যে দেখছি, বিষ্ণু নাগশয্যার মধ্যে শুয়ে আছেন, তার মাথার মধ্যে নাগ ছত্র মেলে রয়েছেন, বাসুকী নাগ, তাই না? তাহলে এইটা ঠিক হচ্ছে এই নারায়ণের থেকে বিষ্ণুতে যখন নিয়ে আসা হচ্ছে। কেন বিষ্ণুতে আনা হচ্ছে সে কথা আমরা বলবো, কিন্তু মিলটা আগে আপনাদেরকে দেখে নিচ্ছি। এইটা কিন্তু আদতে নারায়ণের রূপ, আদতে নারায়ণের রূপ। এবং পরবর্তী সময়ে দেখবেন কৃষ্ণ, তিনি ওই নাগের, তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, লক্ষ্য করুন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন কংসের কারাগার থেকে, পিতা বসুদেব তাকে যখন ওই যমুনা পার করে নিয়ে যাচ্ছেন, লক্ষ্য করুন সেই জল, নারায়ণের সঙ্গে জলের সম্পর্ক রয়েছে। বিষ্ণুকে যখন নিয়ে আসা হলো, বিষ্ণুর সঙ্গেও জলের সম্পর্ক করা হলো। এবং শ্রীকৃষ্ণকেও যখন নিয়ে যাওয়া হচ্ছে, শ্রীকৃষ্ণকেও জন্ম মুহূর্তের অব্যবহিত পরেই মানে জন্মের ঠিক পরপরই শ্রীকৃষ্ণকেও নিয়ে যাওয়া হচ্ছে যমুনার জলের মধ্যে দিয়ে। যমুনা যেন দুভাগ হয়ে তাকে পথ করে দিয়ে যাচ্ছে, তিনি যেন ওই জলের দেবতা। এবং সেখানে যমুনা তার স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছেন। এবং বলা হচ্ছে, ভাগবতে বলা হয়েছে, ওই বসুদেবের কোল থেকে ওই সদ্যজাত শিশুটি যমুনার জলের মধ্যেও পড়ে গেছেন। এবং যমুনা তাকে লাভ করে আহ্লাদিত হয়ে তাকে আলিঙ্গন করে আবার বসুদেবের কোলে ফিরিয়ে দিয়েছেন। এই যে সমস্ত কাহিনীগুলো আছে, তার মর্মার্থটাকে একবার বিশেষ করে লক্ষ্য করুন। সব জায়গায় নারায়ণের গুণকে আত্মসাৎ করা হচ্ছে। যেখানে বিষ্ণু, সেখানে বিষ্ণুর সঙ্গে, যেখানে বাসুদেব কৃষ্ণ, সেখানে বাসুদেব কৃষ্ণ। এবং শুধু তাই নয়, ওই নাগছত্র, সেটা যেমন, বা নাগশয়ন, নাগের উপরে অবস্থান, এটা যেমন বিষ্ণুর ক্ষেত্রেও রয়েছে, কৃষ্ণের ক্ষেত্রেও রয়েছে। সেই ভাদ্র মাসের সেই বৃষ্টির মধ্যে দিয়ে কৃষ্ণকে বুকে করে বসুদেব যাচ্ছেন বৃন্দাবনে। মথুরা থেকে তিনি যাচ্ছেন বৃন্দাবনে, হ্যাঁ, এবং তার মাথায় সে নাগছত্র বৃষ্টি থেকে রক্ষা করে। অতএব নাগের সম্পর্ক, জলের সম্পর্ক, অর্থাৎ নারায়ণের সমস্ত গুণগুলো আত্মসাৎ করে বিষ্ণু এবং পরবর্তীকালে কৃষ্ণ, এই দুইয়ের মধ্যেই সেটা দেওয়া। অর্থাৎ নারায়ণকে সর্বতোভাবেই তাকে গ্রহণ করছেন, তাকে কোনো দিক থেকেই তারা অস্বীকার করতে পারছেন না। এইটাই হচ্ছে বিশেষ করে লক্ষ্য করার। তাহলে বললাম এক পুরুষ নাগশয়ন কৌমুদী বাস। কৌমুদী মানে পদ্মের মধ্যে তিনি রয়েছেন। নারায়ণের অবস্থান পদ্মের মধ্যে। এই পদ্মের সাথে নারায়ণের সম্পর্ক, যেখান থেকে এই পদ্মজাল, লক্ষ্মীর সাথে যে নারায়ণের সম্পর্ক, সেই সম্পর্ক বিষ্ণুর সঙ্গে, যাকে বলা হয় বিষ্ণু বক্ষ বিলাসিনী, এবং পরবর্তীকালে কৃষ্ণের সাথে ওই পদ্মজা, তার রুক্মিণীর সম্পর্ক সেখানে কিন্তু ওই একইভাবে রয়েছে। এবং বলা হচ্ছে তারপরে শব্দটি লক্ষ্য করুন, লক্ষ্মী কামুক। লক্ষ্মী কামুক মানে হচ্ছেন যিনি লক্ষ্মীকে কামনা করেন বা লক্ষ্মীপতি। নারায়ণ লক্ষ্মীপতি, এবং তাকেই বলা হচ্ছে লক্ষ্মী কামুক। আর আমরা গত পর্বেই শুনেছি স্বয়ং ভৃগু শ্রীদেবীকে, শ্রীদেবী মানে লক্ষ্মী, তাকেই অর্পণ করেছেন নারায়ণের সাথে, নারায়ণের হাতে তাকে সমর্পণ করেছেন, তাই না? তাহলে এই যে সম্প্রদান করেছেন, লক্ষ্মীর সাথে নারায়ণকে যুক্ত করেছেন, ঠিক একইভাবে দেখুন
বিষ্ণুর সাথেও লক্ষ্মীকে যুক্ত করা হয়েছে, তিনি বিষ্ণুবক্ষ বিলাসিনী, হ্যাঁ, বা লক্ষ্মীপতি তাকে বলা হচ্ছে। রামচন্দ্র যখন আসছেন নারায়ণের সাথে যোগ, তাকেও সীতাকে লক্ষ্মীর সাথে সম্পর্কিত করা হচ্ছে। শ্রীকৃষ্ণ যখন আসছেন তাকেও যখন নারায়ণত্বের সাথে যোগ করা হচ্ছে, তখনও তার সাথে সেই লক্ষ্মী বা শ্রীর সাথে তাকে রুক্মিণীকে নিয়ে আসা হচ্ছে। তাই এই জায়গাগুলোতে দেখবেন একই রকম। সুতরাং এই যে মন্ত্র এক পুরুষ নাগ শয়ন কৌমদি বাস লক্ষ্মী কামুক, তারপরে বলছে অম্বর সম্ভব, সমস্ত অম্বর মানে আকাশ, সমস্ত আকাশ ব্যাপ্ত হয়ে তিনি আছেন। বেবিষ্টি সর্বম, যেটা বিষ্ণু সম্পর্কে বলা হয়, নারায়ণের সম্পর্কে তো তাই বলা হয়েছে। নারায়ণ তিনি সব কিছুর মধ্যে অবস্থান করছেন, সেই পঞ্চশস্ত্র যজ্ঞ করে তিনি সব কিছুর মধ্যে অবস্থান করছেন। অম্বর সম্ভব তেজ হুতাসনা যোগীর আদিত্য, তিনি যোগী, আদিত্য সমান যোগী। এই প্রসঙ্গে আমরা আসবো একটু পরে। অরিকণ্টক, সমস্ত শত্রুর তিনি কণ্টক সমস্ত শত্রু দমন করেন যিনি। অনাদি বিশ্বেশ্বর, তিনি এই বিশ্বেশ্বর, এই বিশ্বের তিনি ঈশ্বর এবং তিনি অনাদি, তার আদি নেই, আদিতম পুরুষ তিনি। যজ্ঞ পুরুষ, তাকে যজ্ঞ পুরুষ বলা হয়। যজ্ঞ ভাবনা কিভাবে নারায়ণ ভাবনার সাথে যুক্ত হয়েছে সেটা আমরা গত পর্বে বলেছি। সর্বলোক্ষক লোক সম্ভব, যজ্ঞ পুরুষ লোক সম্ভব, সর্ব রক্ষস, সবাইকে তিনি রক্ষা করেন। এইবার যে কথাগুলো বলা আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি বলছেন? বলিপ্রিয়, নারায়ণ হচ্ছেন বলিপ্রিয়, যেটা একদম আমরা প্রথম আলোচনা করলাম আজকের পর্বে। প্রথমেই বলেছি তার উদ্দেশ্যে বলি নিবেদন করা হতো। সহস্রাক্ষ, তার 1000 চক্ষু, যেটা আমরা ওই যে বিষ্ণুর উদ্দেশ্যে পুরুষ সূক্তের মধ্যে আমরা যেখানে পাচ্ছি তার প্রচুর সহস্রপাত, সহস্র হস্ত, হ্যাঁ, সহস্র শীর্ষ পুরুষ, সহস্রাক্ষ, সহস্রপাত, সেই কথাই এখানে দিকে বলছেন। সহস্রাক্ষ রুধিরার্পণম, তার উদ্দেশ্যে রুধির অর্থাৎ রক্ত অর্পণ করা হচ্ছে, রক্ত আহুতি দেওয়া হচ্ছে। প্রসীদ, প্রসন্ন হ কাল লোক, এই লোকের তুমি কাল স্বরূপ, মহাকাল স্বরূপ। যে গীতাতে যেখানে তিনি বলেছেন কালয়স্মি, আমি এই সর্বজগতের কাল, সেই কাল হল। সুতরাং এই যে নারায়ণের একটা প্রাচীন এবং একটা সর্বব্যাপ্ত রূপ, যেখানে এক পুরুষ নাগ শয়ন কৌমদি বাস লক্ষ্মী কামুক অম্বর সম্ভব তেজ হুতাসন জগিরাদিত্য অরিকণ্টক অনাদি বিশ্বেশ্বর যজ্ঞ পুরুষ লোক সম্ভব সর্বরক্ষক বলিপ্রিয় সহস্রাক্ষ রুধিরার্পণম প্রসীদ কাললোক। এই যে নারায়ণের বিরাট রূপটি, সম্পূর্ণ রূপের যে বর্ণনা, এবং যাকে তাকে এখানে বলিপ্রিয় বলা হচ্ছে এবং তার উদ্দেশ্যে রক্ত অর্পণ করা হচ্ছে। এইটাও দেখবেন এখনও যদি আমাদের যে নারায়ণ পূজা হয়, আপনারা এখনও যে নারায়ণ পুজো হয়, নারায়ণ পুজোর যে ফর্দ, সেই ফর্দের মধ্যে হ্যাঁ সেখানে একটা সিন্নি দেওয়া হয়। এখন তো নারায়ণ নিরামিষাশী হয়ে গেছে, আগে নারায়ণ পুজো হতো মাছ মাংস ইত্যাদি দিয়ে। সেটা পুরুষ মেদও হতে পারে বা পশু মেদও হতে পারে, মাংস ইত্যাদি অর্পণ করা হতো সেই সময় নারায়ণের উদ্দেশ্যে। এখন সিন্নি দেওয়া হয়, সুজি, চিনি, ঘি, দুধ, কলা ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়। তার মধ্যে কর্পূর আছে, চন্দন আছে, বেলপাতা আছে, তুলসী পাতা, ফল ফুল মিষ্টি, এই যে ফর্দ, সেই ফর্দের প্রথমেই দেখবেন পুরোহিত ঠাকুর সেখানে একটি বিশেষ দ্রব্যের উল্লেখ তিনি করেন। অ্যান্ড ইট ইজ এ মাস্ট, নারায়ণ পূজার এটা থাকতেই হবে। সেটা হচ্ছে কুমকুম বা লাল সিঁদুর। নারায়ণ তো পুরুষ, কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে না,
নারায়ণ পুজো হচ্ছে। তাহলে সেখানে কুমকুম বা সিঁদুর কী জন্যে দেওয়া হচ্ছে? এই কুমকুম বা সিঁদুরই হচ্ছে সেই রুধিরার্পণম প্রসীদ কাললোক। এই রুধিরের পরিবর্তে এখানে কুমকুম বা সিঁদুর তার উদ্দেশ্যে অর্পণ করা হচ্ছে। এই প্রথাটার পরিবর্তিত হয়ে সেটা এখন রুধির যা ছিল তা এখন কুমকুম বা লাল সিঁদুরে সেটা পরিণত হয়েছে। এইটা লক্ষ্য করার। যাই হোক, এবার আসুন আর অন্য আরেকটি বিষয়ের মধ্যে আমরা আসি। নারায়ণ আর্য দেবতা ছিলেন না। আমরা গত পর্বে বলেছি তিনি ছিলেন অনার্য দেবতা। হ্যাঁ, বেদে তার কোনো উল্লেখ নেই। এবং সেখানে বলা হচ্ছে, অনেক পণ্ডিতেরা বলেছে, এই যে নৃধাতু, যার থেকে নর এবং নারায়ণ এই শব্দ দুটি উৎপন্ন হয়, এই নৃধাতু এটা কিন্তু সংস্কৃত শব্দ নয়, এটা অবৈদিক শব্দ। কোনো বৈদিক, সংস্কৃত ভুল বলছি না, কোনো বৈদিক শব্দ নয়, অবৈদিক শব্দ, যার থেকে, এবং এটা অনার্য সূত্র থেকেই উৎপন্ন। পরবর্তী সময়ে এই নারায়ণের যখন বৈদিকীকরণ করা হয়, তখন এটিকে বৈদিক শব্দের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। নর এবং নৃধাতু দুই বৈদিক শব্দের অন্তর্ভুক্ত হয় অনেক পরবর্তীকালে, এটা লক্ষ্য করার মধ্যে। এবং সেখানে আমরা বলতে পারি ভগবত এবং ভক্ত, যা নিয়ে আমরা পরে একটা আলোচনা করব, ভগবান, ভক্ত, ভক্তি, এই বিষয়টা নিয়ে। সেখানে এই যে শব্দ এগুলি ভগবত এবং ভক্ত, এই দুটি শব্দ যে সমাজে উদ্ভব হয়েছিল এবং সেটা সেই সমাজ প্রতিষ্ঠিত ছিল কৃষিমূলক অর্থনীতির উপর, এবং ভাত, অন্ন, ভাত, চাল থেকে ভাত, এই ভাতই ছিল তাদের প্রধান আহার্য। বৈদিক আর্যরা কৃষিকর্ম জানতেন না, তারা খুব একটা জলের ব্যবহারও জানতেন না। ধান, গম ইত্যাদি শস্য, তিল, যাবতীয় যা কিছু এই আমাদের বলা হয় রবি শস্য, এই সবই হচ্ছে অবৈদিক, অর্থাৎ আর্য নয়। এই অর্থে অনার্যদের অবদান, আর্য নয় এই অর্থে যারা অবৈদিক বা অনার্য তাদের অবদান। সুতরাং সেখানে এই ভগবত বা ভক্ত, যা বিষ্ণু সম্পর্কে, যা বৈষ্ণব ধর্মের মধ্যে খুব বেশি আলোচিত হয়, সেটা কিন্তু অনার্য ধারণা। এবং এই বৈষ্ণব সম্প্রদায়ের এই বৈষ্ণব ধারণা বা এই ধারণার উদ্ভব হয়েছিল কিন্তু দক্ষিণ ভারতে, অবৈদিক ধারা থেকে। সেটা পরবর্তী সময়ে এই দক্ষিণ ভারত থেকে পূর্ব ভারত হয়ে পশ্চিম এবং উত্তর ভারতে গিয়ে পৌঁছয়। এইটা মনে রাখার মতো। তো যাই হোক, প্রাচীন সভ্যতায় এই যে নরবলি, এটা ভীষণভাবে জড়িত ছিল কৃষি ব্যবস্থার সাথে, কৃষির সাথে জড়িত ছিল, এবং অবিসংবাদিতভাবে নারায়ণের সাথে এই প্রথা জড়িত ছিল। সুতরাং নারায়ণ হচ্ছেন অবৈদিক দেবতা, কৃষি প্রধান মানুষের দেবতা, এবং সেই কৃষি ব্যবস্থার সাথে যে নরবলির ব্যাপারটা ছিল, যাতে ভালো শস্য হয়, এই জন্য নরবলি দেওয়া হতো, এটা খুব প্রচলিত প্রথা ছিল। এবং সেই নরবলি অর্পণ করা হতো, রুধির অর্পণ করা হতো নারায়ণের উদ্দেশ্যে, অর্থাৎ গোষ্ঠীর, সমগ্র গোষ্ঠীর মঙ্গল ভাবনায়। নারায়ণ শব্দের অর্থ কিন্তু সমগ্রতা। মহাভারতে দেখুন, লক্ষ্য করে, এই সময় কিন্তু এই নরবলি ইত্যাদি সব চলে গেছে, যজ্ঞের ধারণাও পরিবর্তিত হয়ে গেছে, এবং সেখানে বিষ্ণু এসে গেছেন। হ্যাঁ, এবং সেখানে কিন্তু এই প্রথাগুলোর একটা পরিবর্তন ঘটছে। প্রথাগুলো সম্পূর্ণ বাতিল হচ্ছে না, শুধু তাদের চেহারাটা পাল্টে যাচ্ছে। ঠিক যেমন আমরা বর্তমান নারায়ণ পুজোয় আর রক্ত নয়, সেখানে যেমন কুমকুম বা লাল সিঁদুরের ব্যবহার দেখছি, মহাভারতে এই নরবলি প্রথাটা
পরিবর্তিত হয়ে সেখানে নারায়ণ যুক্ত হচ্ছেন শ্রাদ্ধ অনুষ্ঠানের সাথে। মৃত আত্মীয় স্বজনের পরলোকগত আত্মার সম্মানে যে পারলৌকিক অনুষ্ঠান হয়, শ্রাদ্ধ অনুষ্ঠান, তার সাথে। এবং এখনও লক্ষ্য করবেন, এখনও যাদের অস্বাভাবিক মৃত্যু হয় তাদের আত্মার শান্তির জন্য 3 দিনের ত্রিপিণ্ড শ্রাদ্ধ বা নারায়ণ বলি শ্রাদ্ধা অনুষ্ঠান হয়ে থাকে। এই যে 3 দিনের ত্রিপিণ্ড শ্রাদ্ধ, এই শ্রাদ্ধের নাম এখনও নারায়ণ বলি বলা হয়। এবং গয়াতে তাদের যেখানে এই অস্বাভাবিক মৃত্যুর জন্য যেখানে তাদের উদ্দেশ্যে পিণ্ড দেওয়া হয়, সেখানেও সেই স্থানটাকে বলা হয় নারায়ণ বলি পিণ্ডস্থান। এবং এই যে 2 ধরনের শ্রাদ্ধ অনুষ্ঠান, অর্থাৎ একটা হচ্ছে 11 দিন বা 13 দিনের যে শ্রাদ্ধ অনুষ্ঠান, কিংবা এই 3 দিনের যে অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যে ত্রিপিণ্ড শ্রাদ্ধ বা নারায়ণ বলি, এই উভয় জায়গাতেই সেই যে সমস্ত অনুষ্ঠান হয় সেখানে এই সমস্ত অনুষ্ঠানের প্রধান অঙ্গটাই হচ্ছে তিলাঞ্জলি দান, তিল এবং জল, তিলাঞ্জলি দান, তিল ষোড়শ। এই যে তিল, এটা কোনো আর্যদের অবদান নয়। এই তিল এসেছে হরপ্পা সভ্যতা থেকে এবং এই দাক্ষিণাত্য থেকে উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। তিল আমরা পেয়েছি হরপ্পা সভ্যতা থেকে এবং এই দাক্ষিণাত্য থেকে উত্তরাধিকার সূত্রে। সুতরাং নারায়ণ অবৈদিক দেবতা, অবৈদিকদের প্রধান দেবতা। এবং নারায়ণদের মধ্যে আমরা যোগীদের বিশেষ প্রভাব পাচ্ছি, তাই না? যেখানে বলা হচ্ছে ওই মন্ত্রের মধ্যে যোগীরাদিত্য বলা হয়েছে নারায়ণকে, লক্ষ্য করেছেন তো? অম্বর সম্ভব তেজ হুতাসনা যোগীরাদিত্য অরিকণ্টক। এই যে নারায়ণের যারা সম্প্রদায়, নারায়ণ উপাসক সম্প্রদায়ের মধ্যে যোগীদের একটা বিশেষ প্রভাব পায়, কারণ এই নারায়ণ পূজাটা প্রথম অবস্থায় যোগীদের কর্তৃত্বাধীন ছিল। মহাভারতে নারায়ণকে বর্ণনা করা হয়েছে, লক্ষ্য করুন, একজন মহান যোগী এবং তপস্বী রূপে, যিনি বদরিকাশ্রমে তার যুগল নরের সঙ্গে অবিরাম তপস্যাচরণে রত। শান্তি পর্বে প্রায় যোগী এবং যৌগিক পদ্ধতির সাথে নারায়ণকে বারবার যুক্ত করে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যোগেশ্বর, নারায়ণকে বলা হয়েছে যোগেশ্বর। নারায়ণের যোগ ও ধ্যানমূর্তি, যা পরবর্তী সময় বিষ্ণুর ধ্যানমূর্তির সাথে ওই নারায়ণের যোগী মূর্তি বা ধ্যানমূর্তি বিষ্ণুর মধ্যে আরোপিত হয়েছে। শ্বেতদ্বীপে নারদ নারায়ণের যে অলৌকিক রূপ দেখেছিলেন, যা মহাভারতে বর্ণিত হয়েছে, সেখান থেকে এই ধারণাই দৃঢ়তর হয় যে তাকে যোগী দেবতা রূপেই কল্পনা করা হতো। বলা হয়েছে তিনি নারদের সামনে আবির্ভূত হয়েছিলেন যজ্ঞ বেদী, কমণ্ডলু, একগোছা কুশ, কিছু সাদা রত্ন, মৃগচর্ম, কাষ্ঠদণ্ড এবং একটি জ্বলন্ত অগ্নিশালকা নিয়ে। নারদের উচ্চারিত স্তুতিতে এই দেবতাকে অর্থাৎ নারায়ণকে হংস, পরমহংস, ফেনাপাচার্য, বাল্যখিল্য, বৈখানস বা চিত্রশিখণ্ডী, এইসব নানা শ্রেণীর মুনি ও যোগীর সঙ্গে অভিন্ন বলা হয়েছে। সুতরাং নারায়ণদের সাথে যোগীদের ভীষণ একটা সম্পর্ক ছিল এবং যোগীরাই ছিলেন নারায়ণের প্রথম উপাসক। এই জন্য তাকে বলা হয়েছে যোগীরাদিত্য। নারায়ণ বলি অনুষ্ঠান, যার কথা আমরা আগেই বললাম, এই অনুষ্ঠানের মধ্যে যে নারায়ণের আদিম বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, এই বিষয়ের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি। যারা কোনো অস্বাভাবিক উপায়ে মৃত, এই অনুষ্ঠানটি তাদের জন্যে অনুষ্ঠিত হতো যে এমন তা নয়, যোগীদের জন্য এই অনুষ্ঠান করা হতো। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর একটি শিলালিপিতে
যোগী ইত্যাদির জন্য নিয়মিত নারায়ণ বলি অনুষ্ঠানের বিধান দেওয়া আছে। এতে পরিব্রাজকদের নিয়মিত আহার দানের ব্যবস্থা করা হয়েছে। এবার দেখুন, যখন অবস্থার পরিবর্তন ঘটছে বৈদিক সমাজের মধ্যে যে চাতুর্বর্ণ প্রথা ছিল, এবং এই আমরা সেই গত পর্বে বলেছি চাতুর্বর্ণ প্রভার ব্যবস্থার মধ্যে যখন সমাজের ধ্যান ধারণাগুলো একটু পাল্টাতে আরম্ভ করলো এবং সেখানে শূদ্ররা যখন গুরুত্ব লাভ করতে আরম্ভ করলো, অর্থাৎ বিভিন্ন শূদ্র অর্থাৎ যেখানে কাজের মূল্যায়ন হতে থাকলো, কাজের গুরুত্ব এসে গেল, শূদ্র ধারণাটা সেখানে আর নীচ ও হীন এই অবস্থা নয়, যারাই সেবা করছে তারাই শূদ্র, এই ভাবনার মধ্যে যখন পর্যবসিত হলো, তখন শূদ্রদেরকে আর অপাংক্তেয় করে দূরে ঠেলে রাখা সম্ভব হলো না। তখন একটা সমস্ত সমাজের মধ্যে একটা নবজাগরণ বা একটা প্রতিবাদ তৈরি হতে লাগলো। সেই সময় আমরা বলেছি যে ব্রাহ্মণদের মধ্যে যারা একটু উদার মনোভাবাপন্ন এবং যাদের দূরদৃষ্টিটা অনেক বেশি, তারা কি করলেন, তারা এই অবৈদিক যে সমস্ত ভাবনাগুলো রয়েছে, শ্রেষ্ঠ ভাবনা রয়েছে, সেগুলোকে তারা আত্মসাৎ করে সেই ভাবনার মধ্যে তারা বৈদিক ভাবনাকে সঞ্চারিত করতে আরম্ভ করলেন। অর্থাৎ সে সময়ে প্রচলিত অবৈদিক যে সমস্ত ধ্যান ধারণাগুলো ছিল, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যা শূদ্র ইত্যাদি সমাজের মধ্যে খুব বেশি প্রচলিত ছিল, তাদেরকে সমাজের গ্রহণ করার জন্য এবং এই সমস্ত অবৈদিক পূজা আর্চা, তাদের ধ্যান ধারণা, তাদের অনুষ্ঠানগুলোকে আত্মসাৎ করে এক নতুন বৈদিক রূপকল্পতায় সেগুলোকে তুলে দেওয়া হলো। এইখান থেকে চলে এলো বিষ্ণু ভাবনা। বিষ্ণু ভাবনার আগে এসেছে ব্রহ্ম ভাবনা। ব্রহ্মের সাথে নারায়ণের একটা সংযোগ করা হলো। মনে রাখবেন, বৈদিক ধারণার প্রধান দেবতা হচ্ছেন ব্রহ্মা এবং ইন্দ্র হচ্ছেন বড়। ইন্দ্রের সাথে নারায়ণের কোনো যোগসূত্র তৈরি করা হলো না, বরং ইন্দ্রের প্রভাবকে খর্ব করা হলো। আসছি আমরা সেই প্রসঙ্গে। তার আগে আমরা দেখছি যে ব্রহ্মার সাথে নারায়ণের একটা সংযোগ সেখানে আমরা দেখছি। সেখানে ব্রহ্মার সাথে নারায়ণকে একটা অভিন্ন কল্পনা করা হলো। এমনকি শতপথ ব্রাহ্মণের মধ্যে আমরা দেখছি যে সেই শতপথ ব্রাহ্মণের যুগে নারায়ণকে সৃষ্টির দেবতা রূপে স্বীকার করা হয় এবং সৃষ্টির দায়িত্ব তার উপরে তুলে দেওয়া হলো, এবং সেখান থেকেই ব্রহ্মার সাথে নারায়ণের একটা আত্মীকরণ বা একটা অভিন্নতা সৃষ্টি করা হলো। এবং মনুস্মৃতির মধ্যে আপনারা লক্ষ্য করবেন, মনুস্মৃতির প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোক, প্রথম পর্বের 10ম অধ্যায়ের প্রথম শ্লোকটাকে যদি আপনারা লক্ষ্য করুন, সেখানে আপনারা দেখবেন যে নারায়ণকে ব্রহ্মার সাথে অভিন্ন বলা হয়েছে। বায়ুপুরাণের মধ্যেও সৃষ্টির উপাখ্যানে নারায়ণ এবং ব্রহ্মাকে অভিন্ন করে দেখানো হয়েছে। এই পুরাণের মধ্যে বলা হচ্ছে, বিষ্ণুর প্রশ্নের উত্তরে ব্রহ্মা স্পষ্ট জানাচ্ছেন যে তিনি হচ্ছেন জগৎস্রষ্টা নারায়ণ। নারায়ণের সাথে বিষ্ণুর অভিন্নতা কল্পনার আগেই নারায়ণের সঙ্গে ব্রহ্মার অভিন্নতা কল্পিত হয়েছিল। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে ব্রহ্মাই নারায়ণ নামে প্রসিদ্ধ এবং ব্রহ্মার মধ্যেই মৎস্য, কূর্ম ও বরাহ রূপ আরোপ করা হয়েছে। এইখানে আমরা দেখছি যে প্রজাপতি ব্রহ্মা নারায়ণের সাথে একাত্ম হয়ে আছেন। ব্রহ্মাণ্ড পুরাণের 3 জায়গায় নারায়ণ এবং ব্রহ্মাকে অভিন্ন বলা হয়েছে। এবং
অর্থাৎ অবৈদিক দেবতা নারায়ণ, যিনি নিজের অধিকারেই একজন শক্তিশালী দেবতা বলে সে সময় পরিচিত ছিলেন, তাকে বৈদিক মানে বৈদিক ভাবনায়, পরবর্তীকালে বৈদিক পরম্পরায় তাকে ব্রহ্মার সাথে অভিন্ন কল্পনা করা হয়েছে, তারপরে বিষ্ণুর সঙ্গে। পরে যখন নারায়ণের একটা প্রচণ্ড এই যে নারায়ণের একটা জনপ্রিয়তা এবং সম্মান যখন আমরা দেখছি, সেই জনপ্রিয়তা এবং সম্মানে ব্রহ্মা কিন্তু নারায়ণের সঙ্গে এক হয়ে থাকতে পারলেন না, নারায়ণ ব্রহ্মাকেও ছাপিয়ে গেলেন। যদিও নারায়ণের সাথে ব্রহ্মার একটা অভিন্নতা সৃষ্টির খুব চেষ্টা করা হয়েছিল, কিন্তু নারায়ণের যে জনপ্রিয়তা এবং নারায়ণের যে সম্মান সে সময় সমাজে ছিল, ফলে আমরা কি দেখলাম, ব্রহ্মা পরিণত হলেন তারই অধীনস্থ একজন সাধারণ দেবতা উপরে। এবং এই যে সর্বোচ্চ দেবতা ব্রহ্মা, তিনি নারায়ণের অধীনস্থ হয়ে গেলেন। এবং সেই সময়কার যত গ্রন্থ, ব্রাহ্মণ গ্রন্থ, সেখানে আমরা দেখছি যে এই সর্বোচ্চ দেবতা নারায়ণ থেকেই ব্রহ্মার উৎপত্তি, এবং সেই ব্রহ্মা তিনি অবস্থান করছেন নারায়ণের নাভিস্থলে। নারায়ণের নাভিস্থলে মনে পড়ছে চণ্ডীতে, চণ্ডীর পঞ্চম অধ্যায়, সেখানে শ্রী শ্রী চণ্ডীতে যে ব্রহ্মা স্তব রয়েছে, তং স্বাধা তং স্বাহা তং স্বাধা তং হে ব্যাষটকার। এইখানে দেখছি মধু কৈটব এর হাত থেকে ব্রহ্মা নিজেকে রক্ষা করার জন্য তিনি নিদ্রিত নারায়ণকে জাগিয়ে তোলার জন্য, তাকে নিজে বাঁচার জন্য তিনি কারণ সমুদ্রে শায়িত নারায়ণ, তিনি যিনি যোগনিদ্রায় অবস্থান করছে, তাকে জাগিয়ে তোলার জন্য স্তব করছেন। এবং সেখানে লক্ষ্য করুন, ব্রহ্মা অবস্থান করছেন নারায়ণের নাভিজাত পদ্মের উপরে। এইটা বিশেষ করে কিভাবে পরবর্তী সময়ে বিষ্ণুর সাথে নারায়ণের যে যোগসূত্র হলো, সেটা খুব যে পরিষ্কার তা নয়, কিন্তু এটা হতে আরম্ভ করলো। কারণ বৈদিক মানুষেরা তারা দেখলেন ব্রহ্মাকে দিয়ে নারায়ণের জনপ্রিয়তাকে আত্মসাৎ করা যাচ্ছে না। কারণ নারায়ণের জনপ্রিয়তা এবং সম্মান যে শিখরে, সেখানে নারায়ণ ব্রহ্মাকে আত্মসাৎ করে তিনি প্রধান হয়ে গেলেন, এবং ব্রহ্মা তিনি হয়ে গেলেন নারায়ণের একজন অধীনস্থ দেবতা। তখন বৈদিক দেবতারা ভাবতে আরম্ভ করলেন যে ইন্দ্রকে দিয়ে তো হবেই না, তারা ইন্দ্রকে কোনোভাবেই নারায়ণের কাছে আনেননি, এবং নারায়ণের অনেক অধীনস্থ রয়েছেন ইন্দ্র। তারা ব্রহ্মাকে দিয়ে প্রথমে একটা চেষ্টা করেছিলেন, সেটাও যখন ফলবতী হলো না, তখন তারা বিষ্ণুর রূপকে কল্পনা করতে আরম্ভ করলেন। অর্থাৎ নারায়ণকে স্বীকার করেও তারা একটা নতুন রূপ আনার চেষ্টা করলেন, সেটা বিষ্ণু। মৈত্রী উপনিষদের একটা অংশের প্রতি আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। মৈত্রী উপনিষদই হচ্ছে প্রথম সেই উপনিষদ যেখানে নারায়ণ বিষ্ণুকে অচ্যুত বলা হয়েছে। এই যে নারায়ণ বা বিষ্ণুকে যে অচ্যুত বলা হয়, অচ্যুত বলে যে সম্বোধন করা হয়, যিনি তার স্বাভাবিক অবস্থা বা ধর্ম থেকে চ্যুত হন না, অচ্যুত। এই অচ্যুত ভাবনা বা এই অচ্যুত শব্দটি আমরা সর্বপ্রথম পাই এই মৈত্রী উপনিষদে। সেই মৈত্রী উপনিষদের মধ্যে আমরা লক্ষ্য করি ঈশান, শম্ভু, ভব, রুদ্র, প্রজাপতি, বিশ্বসৃজ, হিরণ্যগর্ভ, সত্য, প্রাণ, হংস, শাস্তা, অচ্যুত, বিষ্ণু এবং নারায়ণ, এই 14টি নাম আমরা সেখানে পাচ্ছি। অর্থাৎ নারায়ণ এখানে 14টি নামে উল্লেখিত। এই ক্রমটাকে আপনারা একটু লক্ষ্য করুন। বলা হচ্ছে ঈশান, শম্ভু, ভব, রুদ্র শিব, তারপরে প্রজাপতি, বিশ্বসৃজ, হিরণ্যগর্ভ সত্য ব্রহ্মা,
হংস, শাস্তা, অচ্যুত, বিষ্ণু হচ্ছেন বিষ্ণু বা নারায়ণ। অর্থাৎ এখানে শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরী ত্রিদেবী রয়েছেন এবং এই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এরা তিনজনই যেন নারায়ণেরই একটি অংশ। নারায়ণ থেকেই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সৃষ্টি। নারায়ণই হচ্ছেন প্রধান দেবতা। সেই প্রধান পুরুষের থেকেই এই ত্রিদেব, এই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের উৎপত্তি। এটা আমরা মৈত্রী উপনিষদের পাচ্ছি। অর্থাৎ এইখানে আমরা দেখছি প্রাচীন এই উপনিষদের মধ্যে যে মৈত্রী উপনিষদ সেটা অনেক পরবর্তী সময়ের, তবে আমরা এটা ধারণা করতে পারছি স্বরূপগত এবং বৈশিষ্ট্যগত সাদৃশ্যের ফলে যেভাবে বৈদিক রুদ্র এবং অবৈদিক শিবের মধ্যে একটা একীকরণ সহজতর হয়েছিল, সেই রকমভাবেই বৈদিক বিষ্ণু এবং অবৈদিক নারায়ণের মধ্যেও একটা সমন্বয় ভাবনা কাজ করেছে। সেই রকম একটা সমন্বয় করার একটা প্রচেষ্টা সেখানে রয়েছে। মহাভারতে নারায়ণ এবং বিষ্ণুর অভিন্নতা সৃষ্টির জন্য একটা বিরাট প্রচেষ্টা আমরা মহাভারতের মধ্যে দেখছি। এবং এই মহাভারত গ্রন্থে নারায়ণ দেবতার যে প্রাধান্য ইঙ্গিত করে, যে জনসাধারণের জন্য এই মহাকাব্যটির প্রয়োজন ছিল, তাদের অধিকতর শ্রদ্ধা বা পরিচিত ছিল বিষ্ণুর চেয়ে নারায়ণের মধ্যে। এবং এই মহাভারতই পরবর্তীকালে নারায়ণের থেকে বিষ্ণু এবং বিষ্ণুর থেকে বাসুদেব কৃষ্ণ, এই তিনের একটা সমন্বয় ভাবনা সেখানে করে। এবং এইখানে আমরা দেখছি যে এই জায়গায় খুব ঘনিষ্ঠভাবে নারায়ণ তিনি যুক্ত হয়ে আছেন সমস্ত বিশ্ব সংসারের সাথে, আর বিষ্ণু যুক্ত হয়ে আছেন উর্বরতার সাথে, উর্বরতার সাথে, উদ্ভিদের সাথে। অর্থাৎ এই দুজনই নারায়ণের সেই গুণকে বিষ্ণুর মধ্যে প্রবিষ্ট করিয়ে সেই বিষ্ণুকে একটা পরিব্যাপ্ত, একটা অনুপ্রবিষ্ট ক্ষমতা হিসেবেই প্রকাশ করতে নারায়ণী ভাবনা বিষ্ণুর মধ্যে সঞ্চারিত হচ্ছে, সেই বেবিষ্টি সর্বম। এবং বিষ্ণুর নামের সেই যে ব্যুৎপত্তি, সেটাও সেই নারায়ণের নামের ব্যুৎপত্তির মতনই হুবহু এক। অর্থাৎ সেই নামের অর্থ হলো যিনি পরিব্যাপ্ত হন বা অনুপ্রবিষ্ট হয়ে থাকেন। আসলে বিষ্ণু হচ্ছে এক ধরনের শক্তি বা নিউম্যান, বা কিছু কিছু পদার্থের মধ্যে বিদ্যমান সেগুলোকে পরিব্যাপ্ত করে বা অনুপ্রবিষ্ট হয়ে থাকে। বিষ্ণুর আদিস্বরূপ যাই হোক না কেন, ধীরে ধীরে বৈদিক সমাজে তার প্রভাব নিয়মিত বেড়ে উঠছিল। শতপথ ব্রাহ্মণেও তাকে নারায়ণের সাথেই অভিন্ন কল্পনা করা হয়েছে এবং একই সূত্রে তাকে অভিন্ন কল্পনা করা হয়েছে যজ্ঞের সঙ্গে। এবং পরবর্তী সমস্ত সূত্র গ্রন্থে তিনি একজন গুরুত্বপূর্ণ দেবতা এবং সমস্ত সৌত্র ও গৃহ্য যজ্ঞে তার উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান করতে আরম্ভ করা হলো। অর্থাৎ বৈদিকেরা ঠিক এইভাবেই অবৈদিক দেবতা নারায়ণকে আত্মসাৎ করে বিষ্ণু নামে তার প্রতিষ্ঠা দিলেন এবং বিষ্ণু আর নারায়ণ তখন অভিন্ন একই দেবতা হয়ে রইল। কিন্তু যতই বিষ্ণুকে প্রধান করার একটা চেষ্টা করা হোক, কিন্তু বৈদিক সমাজ কোনোভাবেই নারায়ণকে মুছে ফেলতে পারলেন না। নারায়ণকে তাকে রাখতেই হলো। নারায়ণের এত প্রভাব, এত জনপ্রিয়তা, আসলে নারায়ণের জনপ্রিয়তাটা এতটাই বেশি যে বিষ্ণু তার সমস্ত গুণ আত্মস্থ করেও তিনি নারায়ণকে অতিক্রম করতে সমর্থ হলেন না, পারলেন না। ইন্দ্রের মর্যাদা নষ্ট হয়ে গেল। বিষ্ণু তার সমস্ত বৈশিষ্ট্য এবং কাহিনীগুলোকে আত্মসাৎ করে নিল। মহাভারত ও পুরাণে ইন্দ্রকে আমরা দেখছি
বিষ্ণু বা নারায়ণের একজন অধীনস্থ দেবতা এবং তিনি তার স্থানকে অক্ষুণ্ণ রাখতে পারেন কেবলমাত্র বিষ্ণুর অনুগ্রহে। নারায়ণের সাথে অভিন্নতার ফলে বিষ্ণুর উন্নতি ঘটল এবং ধর্মীয় আন্দোলনে বিষ্ণুর সম্পর্কিত উপাদান পূর্ণ মাত্রায় আত্মপ্রকাশ করল খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীতে, অনেক পরে। বিষ্ণুর যে এখন এই যে ব্যাপকতা, বিষ্ণুর এই যে প্রতিষ্ঠা, সেটা কিন্তু অনেক পরবর্তী সময়, খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীতে। তার আগে কিন্তু বিষ্ণু সহজে প্রতিষ্ঠা পাচ্ছিলেন না। এবং ভগবদ্গীতায় ভগবানের যে ভগবদ রূপ বা বিরাট রূপের কথা বলা হয়েছে, তা অনুগীতায় সেটাকে প্রকাশ করা হয় বৈষ্ণব রূপে। পরম বৈষ্ণব বা বিষ্ণুর একান্ত অনুরাগীর উপাসক, এই বিশেষণটি সর্বপ্রথম আমরা পাই অনুগীতায় এবং তার প্রতিকৃতি আমরা পাই ত্রৈকুটক রাজাদের মুদ্রায়। সেখানে বিষ্ণুর মূর্তি আমরা প্রথম পাই। ইতিপূর্বে আমরা দেখেছি যে বিষ্ণুর উপাসক রূপে বৈষ্ণবদের নামকরণ পাচ্ছি মহাভারতের একেবারে শেষের অংশগুলোতে। বিষ্ণু সম্পর্কিত উপাদানের প্রতি ঝোঁক সূচনা করে নারায়ণ, বাসুদেব এবং অন্যান্য দেবদেবীকে, যে সমস্ত দেবদেবীরা বৈষ্ণব ধর্মে ছড়িয়ে পড়েছেন বা মিশে গিয়েছিলেন, তাদেরকে ওই নারায়ণের সাথে একাত্ম করে বিষ্ণু ভাবনায় ভাবিত করে দেওয়া হয় এবং বৈদিকেরা বিষ্ণুকে সূর্যের সাথে প্রকাশ করেন। বিষ্ণু হচ্ছেন সূর্য, সূর্যকেও বিষ্ণু বলা হয়, কিন্তু আদতে নারায়ণ সূর্যের সাথে যুক্ত ছিলেন না। নারায়ণ কিন্তু যুক্ত ছিলেন সর্পের সাথে। এই পার্থক্যটা কিন্তু এখনও আপনারা দক্ষিণ ভারতে দেখতে পাবেন। দক্ষিণ ভারতের সমস্ত দেব দেবীদের মূর্তির পেছনে রয়েছে সেখানে কিন্তু সাপ, ফনা ধরা বিশাল সর্পমূর্তি বা সর্পমূর্তির সেখানে পূজা হয়। এটা নাগ জাতিদের, অর্থাৎ ভারতবর্ষের আদিম জাতিদের বৈশিষ্ট্য। আর পূর্ব ভারত, উত্তর ভারত, এই সমস্ত জায়গায় আপনারা দেখবেন সমস্ত দেব দেবীদের পিছনে সূর্যের চিহ্ন। তারা সবাই সৌর দেবতা। বিষ্ণু হচ্ছেন সৌর দেবতা, নারায়ণ হচ্ছেন নাগ দেবতা, নাগের উপর তার অধিষ্ঠিত। কিন্তু নারায়ণের গুণকে আত্মসাৎ করার জন্য বিষ্ণুকে নাগসজ্জায়ও শুতে হয়েছে। নারায়ণের যা কিছু গুণ তাও তাকে গ্রহণ করতে হয়েছে। এইভাবেই ধীরে ধীরে বিষ্ণুর উপাসক বা বৈষ্ণব ধর্ম গড়ে ওঠে। এই বৈষ্ণব ধর্ম সেখানে উদ্ভব হয় এবং ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে তা অন্তর্ভুক্ত হয় এবং বৈদিক সম্প্রদায় হিসাবে তা দূর বিস্তৃত তার স্বীকৃতি লাভ করে। এই বৈষ্ণব ধর্ম বা নারায়ণ ধর্ম, বৈষ্ণবেরও বিষ্ণুর সঙ্গে সঙ্গে নারায়ণকেও সেই একই দৃষ্টি বা একই এতে প্রকাশ করে। এই যে প্রাচীন স্তোত্রটা আমরা শোনালাম, এক পুরুষ নাগ শয়ন কৌমদিবাস লক্ষ্মী কামুক, এই যে স্তোত্রটা, নারায়ণের প্রাচীন স্তোত্রটা আপনাদেরকে শুনিয়েছি, যার মধ্যে নারায়ণকে বলি প্রিয় বলা হয়েছে, তারই অনুরূপ, একই তার অনুরূপ আরেকটি খুব জনপ্রিয়, অধুনা জনপ্রিয় বিষ্ণু স্তোত্র রচিত হলো অনেক পরবর্তী সময়। দেখুন একই ভাব, শান্তকারম ভুজঙ্গ শয়নম পদ্মনাভং সুরেশম বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণম সুগমগম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভির্ধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম। তার সাথে এক পুরুষ নাগশয়ন কৌমদিবাস লক্ষ্মী কামুক অম্বর সম্ভব তেজ হুতাসন যোগীরাদিত্য হরিকণ্টক। একই ভাব, এক মানে নারায়ণের স্তোত্রের একটা পরবর্তীত রূপ আমরা দেখলাম বিষ্ণু স্তোত্রের মধ্যে। এভাবেই
অবৈদিক এবং দ্রাবিড় সভ্যতায় অতি জনপ্রিয় দেবতা নারায়ণ ধীরে ধীরে বৈদিক সম্প্রদায় শ্রী বিষ্ণুর সাথে, কিংবা বলা চলে বৈদিক ভাবনা শ্রী বিষ্ণুর জনপ্রিয়তাকে পরিবর্ধিত করতে ব্রাহ্মণ্যবাদ নারায়ণ এবং বিষ্ণুর মধ্যে একটা অভিন্নতা কল্পনা করে বিষ্ণুকে নারায়ণের অন্তর্ভুক্ত করেন বা নারায়ণকে বিষ্ণুর মধ্যে। আমরা পরবর্তী আলোচনায় দেখব পঞ্চরাত্র সংহিতায় যার বিবরণ যথেষ্ট রয়েছে, সেই সংহিতা অবলম্বন করে বৈষ্ণীয় দর্শন কিভাবে পরিপুষ্ট হয়েছে। তার আগে আমরা পরবর্তী আলোচনা করব শঙ্কর্ষণ বলদেবকে নিয়ে বা শঙ্কর্ষণ বলভদ্রকে নিয়ে। আজকের আলোচনায় আমরা নারায়ণের যে পরবর্তীত রূপকে দেখলাম, সেই রূপেরই আরেকটি অন্যতম রূপ হচ্ছে এই শঙ্কর্ষণ বলদেব। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।